কখনো রিলস করছো, কখনো গোয়ালিনী সাজছ, কখনো খাবার খাচ্ছ, কখনো গোবর দিচ্ছ, কখনো গোবর চটকাচ্ছ, ও করতে কখনো পারে। ঘুঁটে তৈরি করছো। তো চলো গোয়ালিনী এবার রেডি হয়ে গেছে, এবার দুধ হবে। এই সামনের বাটটা খেতে যায় না কেন? সামনের বাটে অতটা মুখ দেয় না, ও শুধু পেছনের বাটের দিকে লক্ষ্য। আজকে অনেক দুধ দেয়। আগের বার যখন এই বালতি ভর্তি ভর্তি এতটা করে দুধ দিতাম না শ্যামলির আর ধবলির, কি যে মজা লাগতো, কি করবো। কি খবর না? হ্যাঁ হ্যাঁ, তো কেচে কষ্ট হচ্ছে না এই গো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে কেচে নিলাম। আজকে বৃহস্পতিবার, হয় অনেক কাজ আছে। তা আজকে বৃহস্পতিবার এতটা কাচতে গেলে কেন? না, ঠান্ডার জন্য ছেলেদের ঠান্ডা লাগছে। ছেলেদের এই ঠান্ডার যে পাতলা জামাগুলো সেগুলো বার করে আগে ধুয়ে দিচ্ছি, ঠান্ডা পড়ে যাচ্ছে। তুমি যেন হাঁপিয়ে গেছো। হ্যাঁ, সে থেকে আমার লক্ষ্মী চেল্লাচ্ছে। আজকে লক্ষ্মীকে অনেক সকালে বাঁধা হয়েছে, তো তাড়াতাড়ি করে মেরে নিয়ে আবার ওর দুই দিয়ে যেতে হবে। আমার যে এক কাজ, সব দিকে সামলাতে হচ্ছে তোমার। এটা তো সামলাতেই হবে, তাই না? সংসার বলে কথা। হ্যাঁ, সংসারে না বলে তো হবে না। কখনো রিলস করছো, কখনো গোয়ালিনী সাজছ, কখনো খাবার খাচ্ছ, কখনো গোবর দিচ্ছ, কখনো গোবর চটকাচ্ছ, ও করতে কখনো হয়। ঘুঁটে তৈরি করছো। করতে হয়, সব কিছু করতে হয়, সব কিছু শিখে রাখতে হয়, যেন পরবর্তী টাইমে অসুবিধে না হয়। ও আচ্ছা। শাড়িটা তুমি তাহলে মেরে নাও। হ্যাঁ, চলো দুধটা ধুয়ে নেবো এবার, শাড়িটা নিচে দিয়ে, মায়ের শাড়িটা। তারপরে এবার দুধটা ধুয়ে নেবো, আগে দুধ ধুয়ে নেবো, তারপরে স্নান করবো, স্নান করে তারপরে পুজো করা, রান্না, তারপরে তো চলো আগে দুধটা অনেক ধুয়ে কাজ নিই। বাকি তো। হ্যাঁ, অনেক চলো, কাজ। ছোট 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 সকাল হলেই তো অনেক কাজ। ছোট ছোট। আর শুনবো না। আর এই দুটো নিয়ে বলা যায় না, দেখো কি করছে। ওর জন্য আমি কাজ দিয়েছিলাম, মারপিট করছে। এই এই বাবা, তুমি কাজ করে নাও, যাও কাজ করে নাও, শোনো লক্ষ্মী কাজ করে নাও। সারাক্ষণ দেখো। হ্যাঁ, কি কাজ করে নিয়েছে দেখি। বাবু চয়ের মাত্রা কোথায় গেল? হ্যাঁ, জয়ের মাত্রা দেখো নেই, ঘয়ের মাত্রা কোথায় গেল? ঘরের মাথাও নেই, ঘরের মাথা নেই। না তো তোমার যেরকম করে লিখেছে সেরকম লিখতে হবে, তুমি কিরকম লেখো। ইস, কটা কি বিচ্ছিরি লিখেছে ক দেখো। কই ক কয়ের মাত্রা এখানে হাফ মাত্রা, কয়ের হাফ মাত্রা, রয়ের মাত্রা কোথায় গেল? সুন্দর করে লেখো। আমি সব পড়তে দেবো, আমার কাছে অল্প যদি শর্টকাট থেকে পেলে। চলো যাও পড়ে নাও। এই শর্টকাট সবসময় থেকে পেয়েছি। সবসময় এরকমই করে। তো চলো, কাপড় মেলা হয়ে গেছে, এবার আগে দুধটা ধুয়ে নিই, আমার যেটা আগে বড় কাজ। চলো, সত্যি আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাবে। তো চলো, গোয়ালিনী এবার রেডি হয়ে গেছে, এটা দুধ হবে। অনেকক্ষণ থেকে চেল্লাচ্ছে কিন্তু শ্যামলি, হ্যাঁ হ্যাঁ করে। দেখো কি করছে শ্যামলি, কি রে? পাটা বার করে ও সেই শুরু করবে। লোক শ্যামলির ওটা করতেই হবে আজকে। কোথায় বসে আমি দুধ দিয়েছি? ওই দেখো চলে এসছে। হ্যাঁ, পড়া বাদ দিয়ে আবার চলে এসেছিস? লেখা হয়ে গেছে? যেগুলো কাজ দিলাম ইয়ে মাত্রাগুলো ঠিক করে দিস তো? ইস, কত ইজিলি বলে দিচ্ছেন না। ধর আমি গিয়ে দেখছি, আর বেঁধে রাখবো আজকে, একদম বেঁধে রাখবো কিন্তু সুদীপ্ত। আজকে দুদিন কিন্তু
শ্যামলীকে ওষুধটা খাওয়ানো হচ্ছে না, মানে কালকে আর আজকে এখনো খাওয়ানো হয়নি, তাই না বলো? ওষুধটা কিন্তু খাওয়ানো হয়নি শ্যামলী, আজকে কিন্তু খাওয়াতেই হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। মা আসলে নাকি এখন? মা আসলে এখন না, এখন তো পারবো না, দুজনে সম্ভব না। কি দুধ দেবে? চলো বাবু, চলো, তুমি লিখবে, চলো যাও ওই ঘরে বসো। শোনা যাও, তুমি লিখে নাও। এই সামনের বারটা খেতে যায় না কেন? সামনের বাটে অতটা মুখ দেয় না, ও শুধু পেছনের বাটের দিকে লক্ষ্য। অভ্যাস করতে হবে। হ্যাঁ, এবার মুখ দিয়েছে। না দেয়নি, এখানে মুখে ওর ঢেকে আছে, আমি বুঝতে পারিনি, আমি ওই জন্য দিয়েছি। এই দাও দাও, এখান থেকে হচ্ছে না, ওইদিকে যাচ্ছে। আয় চলে আয়, আয় শুধু মজাটা দেখো কি করে এটা। কারো মুখের কাছ থেকে খাবার টেনে নিলে যা হয়, সে হয়েছে লক্ষ্মীর অবস্থা। আরে দাঁড়া, ছেড়ে তো দেবোই, দাঁড়া না। উন্মত্ত হয়ে গেছে। হ্যাঁ, ও প্রত্যেকদিন এইভাবে হয়েই যায়, দেখেছো? আর প্রত্যেকদিন আমার গায়ের কাছে এসে এরকম করবে যখন বাচ্চা আসবে। আমাকে আর মারতে চাই, ঘুরতে চাই, মানে আমার বেঁধে রাখা। কি লম্বা হয়ে গেছে কিন্তু, না? আর একটা শুধু ও তো ফুললি দুধ খাচ্ছে, হুম, হবে না কেন? সম্পূর্ণ দুধটা ওই খাচ্ছে, ওদেরকে পুরো নিরোগ হয়ে যাবে। কিছুদিন পর থেকে ওর হচ্ছে, একদম বেঁধে রাখবো রাত্রিবেলা। এখনো কি 1 মাস হয়নি? না মনে হয়। উল্টো বসছো। ঠিক বুঝে গেছে, এটা নিয়ে আমার একটু প্রবলেম হয়। যেদিনকে তুমি বসাটা শিখবে সেদিনকে তুমি পাক্কা গোয়ালিনী হয়ে যাবে। চলো, বাটি তেল লাগানো হয়ে গেছে, এবার দুধ টানতে হবে। ধরো তো একটু, এটা নোংরা আছে এখানে। আজকে অনেক দুধ দে। আগের বার যখন এই বালতি ভর্তি ভর্তি এতটা করে দুধ দিতাম না শ্যামলির আর ধবলির, কি যে মজা লাগতো, কি বলবো। আর এখন তো ধবলি নেই, শ্যামলিরই দুইতে হবে, আর শ্যামলিও বুড়ো হয়ে গেছে, দুধ তো দিচ্ছে না। ঘাস করে না হতো দুধ, ঘাস পাচ্ছি না। আমাদের মাঠটায়, এই মাঠেতে চাষ করতে হবে, মাঠটায় চলো বেঁধে দিই, ঘাসগুলো আগে খেয়ে নিই। আমাদের এই জমিতে বেরোতে পারছি না, ঝিঙে গাছ আছে বলে বাঁচছি না। এই 10 দিন মতো, না না, 10-12 দিন তাহলে বেশি বাড়িতে হবে খাওয়ার হয়তো। জন্য। কিন্তু এখন তো দুধ সেরকম হচ্ছে না দাদা, কিন্তু মানে বাচ্চা এখনো বাঁচছি না, ওই সকালে বেঁধে নিচ্ছে আর এরকম টাইমে দিয়ে নিচ্ছে। বলে দিও। হ্যাঁ, হ্যাঁ একদম একদম। আপনাদেরটা দেবে। আগে দাদা তোমার, তারপর অন্য কারো, বুঝেছো দা? আগে তুমি পাবে, তারপর অন্য কেউ। হ্যাঁ, খড় খড় আনতে যেতে হবে, আমরা যাবো কালকে। মা গেছিল তো, তো মা সন্ধে গিয়ে হয়ে চাপা গেছিল দিয়ে বলে। এসে তো। হ্যাঁ, আজকে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। কতটা পাবে দাদা? ও তাই নিয়ে চলে আসবে। ও আচ্ছা। এই দাদা কিন্তু
মানে কোথা থেকে দুধ নেয় না, আমাদের এখান থেকে দুধ নেয়। যখন আমাদের দুধ বন্ধ হয়ে যায় তখন পাউডার দুধ মানে গুলে গুলে খায়, আর আমাদের দুধ হলে তখন এখান থেকে নেয়। মানে দাদারা বলে আর কি। তো আমাদের দুধ হয়েছে তাই দাদা বলছে যে কবে থেকে দোয়া ধরেছো দাদাদের দিতে হবে। আর দাদাদের কাউকে না হয় দাদাদেরকে দিতে হবে। হ্যাঁ, মাও বলেছে যে দাদাদেরই দেবে। আর দাদাদের ধান মনে হয় মেরেছে, ধান উঠেছে, তো দাদাদের ওখান থেকে কিছু খড় নেওয়া হবে। এখন এবার তো মনে হয় খড়ই পাওয়া যাবে না হয়তো। মেজাটাদের ওখান থেকে কিছুটা খড় নেওয়া হয়েছে, ওখানে ওইখানে দেখো জমা করে রাখা আছে। আর দাদাদের এখান থেকে নিতে হবে। আগের বছরের খড় এখনও আছে খড়ের গাদায়। আঙুলে টাচ লাগছে কিন্তু আজকে, জানো, অনেকদিন পর। লক্ষ্মী ও দাঁড়িয়ে থাকে না, স্থির হয়ে যে কখন আমি দুধ খাবো। উফ, বসে পড়েছে রাগের জ্বালায়, দেখো বসে পড়েছে। ও রাগ করেছে, উঠে গেছে আমার, দেখো। ও ছাড় নেই, আর একবার দুইবার বুঝতে পারেনি। হ্যাঁ, আচ্ছা অনেক তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে মনে হয়, নাকি বলো তো? একটু তাড়াতাড়ি দিয়ে নিয়েছি, কারণ আমি পুজো করতে ঢুকবো, আর পুজো করতে ঢুকলে আমার অনেক দেরি হবে আজকে। কে বের হয়েছে দেখো। কাজ হয়ে গেছে, অঙ্কগুলো সব হয়ে গেছে তো। তোমার ভয় লাগছে না? হ্যাঁ, ওকে দেখলে সবারই ভয় লাগে। বাবা তুমি কি বলেছিলে? কয়ে গেছে, ভালো লাগে না। তোমার মা নিয়ে আসলে তারপর ছাড়ো। হ্যাঁ, মা নিয়ে আসলে স্কুল থেকে তারপর ছেড়ে দেবো, যাও। ওই ঘরের ভিতরে। হ্যাঁ যাও, চুপচাপ খেলবে, যাও আস্তে আস্তে। সকাল থেকে অবস্থা দেখো। না ও 3টে খাতার কাজ করে নিয়েছে সব। এমনিও বসলে সব কিছু করে নেয় তাড়াতাড়ি, কিন্তু যেমন করে নেয় তেমন দুষ্টু, একটা সেকেন্ড ছেড়ে দিলেই হয়। পাতলা গোবরটা পরিষ্কার করবো তুমি। আমি এই পাতলা গোবর পরিষ্কার করবো? হ্যাঁ। তোর মাথাটা কি খারাপ নাকি? কেন? তুমি করবে? আমি তো করি, আমি তো সবসময় করি। তুমি একটু করো, তুমি তো একদিন করেছো। সে তো ওখানে। হ্যাঁ, গোয়ালে ঘরে। উফ, এত মশা কামড়াচ্ছে না, কি বলবো। সারাক্ষণ শুধু মশা কামড়ায়। মশা না মাছি ঠিক আমি বুঝতেও পারি না। অনেক বড় বড় মাছি এখানে। তো দেখা যাক, ও দুধ খাচ্ছে, আমি এইভাবে একটু টেনে দেখি কি হয়। মনে হচ্ছে নেই আজকে। আর আমি যখন যেটা টানতে যাই ও সেটাই খেতে শুরু করে। এই দেখো দেখো দেখো, দেখেছো? আমি যখনই টানতে যাবো বারটা তখন ও খেতে আসে। এনা খুব চালাক লোক। চালাক বাচ্চা। ওর পায়ে ছোটা বাচ্চা, দেখো। বালতিটা ভালো করে ধরে যখন ছেড়ে দেবে আমাকে। এখন কিন্তু ভালো দুধ আছে গো। কালকে তো তার প্রমাণটা পেলাম। মানে সব খেয়ে নেয় একাই। কোনটা খাই আর না খাই ও বুঝতেই পারছে না, বলে সবটাই থেকে টেনে নিচ্ছে। আমার হাতে কামড়ে নিয়েছে। অনেক স্লিপ হয়ে গেছে, খাচ্ছে তো স্লিপ করছে। অবস্থা করছিস লক্ষ্মী তুই। আর এত মাছি, কি বলবো, একটা মাছি মেরে ফেলেছি। মারছো কেন? মারতে নেই। কামড়াচ্ছে।
সরিয়ে দিচ্ছে গো, কি বুদ্ধি ওর। হাতে কামড়ে দিয়েছে। চকলেট চল তুই খা, বেশি নিয়ে মায়েরা খাবি না। কি পেয়েছে? দেখে দে, কেটে গেছে। তো চলো, ওর দুধ হচ্ছে না, তো আমাদের এই জমিতে কিন্তু বেঁধে দেবো আজকে। ও এটা দুধটা আমার নিয়ে যাতে না রেখে এসো, পরে না, যাও। এটা আমার পা পড়ে গেছে। ইস, তো কাটা চামচ খালি পায়ে ঘুরতে বারণ করে, তো সেই জন্য সে খালি পায়ে এসেছিস। আর দুধটা একটু বেঞ্চে রেখে দেবে, জুতোটা পর, আর ফেলে দিস না কিন্তু। হ্যাঁ ফেলে দেবো। না, ব্যায়াম করে দাঁড়া, আমি রেখে দিয়েছি, আমি রেখে দিয়েছি। দাঁড়া। এবার সারাদিন খাবে। এখানে বাদে কেন বুঝতে পারি না আমি। বাবা গো, উল্টো টানছো, এই 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 দিক থেকে টানো। ওটা বাঁধে কেন জানো? ওই খোঁটাটা একটু দুর্বল হয়ে গেছে। মাথার মধ্যেও আমার মাছি কামড়ে চলে। দাঁড়া দাঁড়া, চল। ও দুধ ছাড়বে না, ও চালিয়ে যাবে। দাঁড়া, চলে যাচ্ছিল, আমি চেপে রেখে দিয়েছি। দাঁড়া। কালকে তো, ওকে ছাড়বে না কিন্তু। কালকে বিকেলে কিন্তু মা দাঁড়া। ধরে ধরে না ঘাস খাইয়েছিল এই দিকটায়, কিন্তু একে খাওয়াইনি, আর এই শুধু ছটফট করছিল। আয় চলে আয়। আর আরেকজন শুধু ঝিমের বেরোনোর জন্য একটু চলছিল। লাডু 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 ওকে একটু এদিকে ইয়ে করে দাও তো, হুম ওর কাছে খেয়ে নেবে না। লাইটু 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 ওই যে জঙ্গলে দাও, জঙ্গলের মধ্যে দাও, ওইটা ওই দিকটার ঘাসটা পরিষ্কার করে নাও। ওখানে শ্যামলিকে দেবো ওদিকে বেশি। হুম, এ দেখো আমার হাতে গোবর লেগে কি হয়েছে, দড়িতে সারা গোবর। আমি কোথায় কি করলাম, এ ছেড়ে দিচ্ছি, কথা শোনেন। মুখটাই ভেঙে গেল। হুম, ওই দিকটা দাও। জঙ্গল চোখ আছে নাকি বুঝতে পারছি না না, চোখের জন্য আমার খুব ভয় করে। শ্যামলীকে ওই দিকে দাও। গাছের সঙ্গে বেঁধে দিলে হয়ে যাবে না? হুম হুম, এই দাঁড়া, গুটি করবে এবার। নাইটটা না উঁচু করে নেই, নাইটি না উঁচু করলে যদি যোগ ধরে। হুম হুম। কালকে আমার ওই গাছের উপরে উঠতে আমার এই ঝিঙে পাড়তে হয়েছে। কোন গাছে? ওই তো লম্বা গাছটা। কেন, কে উঠতে বলেছিল? দারু। আর উঠবে না, সেই তো ওই গাছটা। আর একটু উঠবে না। গাছে উঠেছে কেন তুমি? দারু উঠিয়ে দিয়েছিল। আর উঠবে না। দারু চালিয়ে উঠবো। দেখেছো দাদা থাকবে নাকি উঠবে। এই জায়গাগুলো কি সুন্দর পরিষ্কার করেছিলাম, সব জঙ্গল হয়ে গেছে। আবার এই শীতের সময় পরিষ্কার হয়ে যাবে, আবার বর্ষার সময় জঙ্গল হয়ে যাবে। এবার আমরা একটু চাষবাস করবো। হ্যাঁ, এবার একটু চাষবাস করবো এখানে। এই মশা কামড়াচ্ছিস?
শীতের সময় এখানে একটু চাষ করা হয়। আগের বার তো হয়েছিল, বাড়তে পারছি না। কেন? হুম, কালকেতে শাহরুখে বকে দিলে যে ভিডিওতে ও আচ্ছা, তুই কি পড়েছিস হাতে ওটা? ঘড়ি কি দিয়ে ঘড়ি বানিয়েছিস হাতে? কই কি দিয়ে ঘড়ি দেখি? জাম দিয়ে, যে আমি একটা খাবারে পেয়েছিলাম। বুদ্ধি দেখেছো? বদমাইশ বদমাইশ বুদ্ধি তো বিশাল হয়েছে। গাড়াটা জড়িয়ে নিয়ে আর কিনতে হবে না এ বাবা, ঘড়ি কিনতে হবে না। এটা খুলবে বলো তো? না। এবার লক্ষ্য রাখতে হবে, বুঝেছো? হুম। ব্যাস। যখন ঢুকেছি কাঠটা পেলাম, নিয়েই নি। এই ডালগুলো কি কেটেছে? এই যে ডালগুলো ও যায় না তো। মা তো ডাল কাটবে না, কে কেটেছে? চল আগে এখান থেকে বেরোই। বাবা, ও যেন হাঁপ ছেড়ে বেড়েছে। ওখানে অনেক ভয় হচ্ছিল যে শ্যামলী কি সুন্দর দেখো, কচি কচি ঘাসগুলো খাচ্ছে। শ্যামলী না, সরি, লক্ষ্মী। লক্ষ্মী কিন্তু ঘাস খাওয়া শিখে গেছে, তাহলে তো আর অসুবিধে নেই আমাদের। এবার দেরি করে দুইলেও কোনো প্রবলেম নেই। তো শ্যামলী দুধ দোয়ানো হলো, কি মাঠে গরুয়া দিলাম। আর আমার কষ্ট হয়ে গেছে অনেক। কেন? হ্যাঁ, ওদের টেনে মানে একটু টানটানি করলে গরু বা ভারী কিছু করলে অনেক কষ্ট হয় আমার। তো যাই হোক, তো এর কষ্ট হয়ে গেছে। দেখে নাও, হ্যাঁ, ওই গাছটা উঠেছিল। ও আচ্ছা। ওই জাম গাছে? হ্যাঁ, আমাদের জাম গাছে কিন্তু জাম একদিন যখন ওই হয়, গাছে উঠে আমরা জাম পেরেছি। হ্যাঁ ওই জাম কিন্তু দারুণ মিষ্টি আমাদের এই গাছটা। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানেই। তো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, সবাই পাশে থেকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা। ওই ভাই সারাক্ষণ সুস্থ থাকা।